আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। তো ঘুম থেকে উঠেই দেখি আজকে রাজশাহীর ওয়েদারটা অনেক বেশি ভালো। চারিদিকে রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা একটু কমই লাগতেছে। তো ভাবলাম একটু আমার গাছগাছালির দিকে কয়েকদিন ঠান্ডাতে বেশ নজরই দিতে পারিনি। আজকে ভাবলাম যে সব গাছগুলোকে একটু সুন্দরভাবে পানি দেব এবং স্প্রে করে দেব ওপর দিয়ে। তো এরকম করে আমার প্রত্যেকটা গাছগুলোর একটু যত্ন নিচ্ছিলাম। আর যত্ন নেওয়ার পরে পেটে টান পড়ে গিয়েছে। তখনই মনে হচ্ছিল যে আজকে তো উঠতে এমনিই লেট হয়ে গিয়েছে, তারপরে গাছের পরিচর্যা করেছি, এখন তো নাস্তা বানিয়ে খেতে অনেক দেরি হয়ে যাবে। তো এদিকে দুধ চা উঠিয়ে দিয়েছি, আর ঘন করে দুধ চার সঙ্গে 2টা টোস্ট থাকলে কিন্তু কমপ্লিট সুন্দর একটা নাস্তা হয়ে যায়। আমার মতো শর্টকাট এই নাস্তা আমার মনে হয় অনেক আপুরাই তৈরি করে খেয়ে ফেলেন। এখন আমার যখন একদমই সময় থাকে না, এরকমভাবেই নাস্তাটা সেরে নিই। আর নাস্তা করার পরে এদিকে আমার কলিজার বাবুটা চলে এসেছে, বলছে মিমি আমি বল নিয়ে এসেছি, আমি বল খেলবো। তো আমিও একটু তার সঙ্গে খেলাধুলা করতেছিলাম বা তার সঙ্গে একটু দেখতেছিলাম খেলা। তো এই সব কিছু শেষ করার পরে কিন্তু রান্নাবান্নার কাজটাও সারতে চলে এসেছি। আসলে সময়টা অনেক ছোট হয়ে গিয়েছে বা দিনটা অনেক ছোট হয়ে গিয়েছে, আর বিশেষ করে আমার উঠতেও লেট হয়ে গিয়েছিল। তো সব কিছু গুছিয়ে উঠে রান্নাবান্নাটা কিন্তু আমার কমপ্লিট করতে একটু সময়ই লেগে গিয়েছিল। এদিকে একপাশে আমি লাল শাক ভাজি করতেছি, আর অন্যদিকে একটু ঝাল ঝাল করে আলু দিয়ে হাঁসের মাংস ঝোল ঝোল রান্না করতেছি। আসলে আমার কাছে মনে হয় যে উঠতে যখন দেরি হয়ে যায়, ঘুম থেকে 1 ঘন্টা লেট হলেও মনে হয় যে আসলে দিনের সঙ্গে পারা যায় না, মনে হয় যে খুব দেরি হয়ে গিয়েছে। আর একা হাতে সব কাজবাজ করতে গেলে এমনই হয়। তো এদিকে আমার রান্না বান্না চলতেছে, ওদিকে কুটাকাটিও শেষ হয়ে গিয়েছে, আর আমার লাল শাক ভাজিটাও প্রায় অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আর এই লাল শাক ভাজি দিয়ে গরম ভাত খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আর শাকটা আমি বেড়ে সাইডে রেখে দিচ্ছি আর টেবিলে উঠিয়ে দেব। আর এদিকে আমি ওই কড়াইটা ধুয়ে নিয়ে ওখানে আমি ধনিয়া পাতার ভর্তা তৈরি করব। তো এদিকে পেঁয়াজ মরিচগুলো কিন্তু আগে থেকেই ভেজে নিয়েছি, আর এখন আমি ধনিয়া পাতাটাও এভাবে করে কড়াইয়ের পর ভেজে নিয়েছি। ধনিয়া পাতার ভর্তার কিন্তু ডিটেলস ভিডিও আমার রেসিপি শেয়ার করা রয়েছে, আপনারা চাইলে ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। পুরো রেসিপিটা খুব সুন্দরভাবে ডিটেলসে শেয়ার করা রয়েছে। আর এই শীতের সময় কিন্তু ধনিয়া পাতার ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আর এই ভর্তা তৈরি করে 7 দিন যাবত রেখে খাওয়া যায়। তো ভর্তাটা তৈরি করে নিয়েছি একটু বেশি করেই, যেন কয়েকদিন ধরে খেতে পারি। আর টেবিলে আমি সব আস্তে আস্তে করে যেগুলো রান্না হয়ে গিয়েছে সেগুলো উঠিয়েও দিচ্ছি। তো এখানে লাল শাক ভাজাটা আমার হয়ে গিয়েছে, সালাদও তৈরি করে নিয়েছি, ধনিয়া পাতার ভর্তাটাও আমি বেটে নিয়েছি। আর এই সব কিছু টেবিলে গোছগাছ করে নিয়েছি, একটা লেবুও কেটে ফেলেছি। আজকে এমনি আমার দেরি হয়ে গিয়েছে। ওদিকে একটু তরকারি কে যেন দিয়ে গিয়েছে, সেটাও রাখা আছে। তো সব কিছু রেডি করার পরে এখানে ডালটা ফ্রিজ থেকে আমি গরম করে নিয়েছি, আগের দিনে রান্না করা ডাল ছিল। তো আমার বাসায় এমন যে একটা মানুষের ডাল ছাড়া চলেই না, আসলে ডাল রাখতেই হয় এমনটা। আর এদিকে গরম গরম ভাতও হয়ে গিয়েছে। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।